আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 16 জুন রবিবার এবং আগামীকাল 17 জুন ঈদের দিন। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের যে ব্যবসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে, এবং সবচেয়ে বড় খবর হলো ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং ECMWF মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং রয়েছে ভালুকা, তারপর রয়েছে ভিয়াশাল, তারপর রয়েছে বানিশতাইল, তারপরে মাওনা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে। সেই সাথে কাপাসিয়া, কটিয়াদি এবং ব্রাহ্মণবাড়িয়া, তারপরে রয়েছে নাসিরনগর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নাগপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে দোহার, ঢিমরাই, নরসিংদী, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে অস্বস্তিকর ব্যবসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শিবচর, মাদারীপুর, মুকসাদপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে যদি শক্তি অর্জন করে তাহলে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে হাজীগঞ্জ, রায়পুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপর মাগুরা, মেহেরপুর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে আপাতত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে, সেটা অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, সিউড়ি, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আপাতত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবং অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে, সেটা আগামী 20 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের উপরে একটি মেঘ তৈরি হতে পারে, যার ফলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বানকুড়া, দুর্গাপুর, সিউড়ি, এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টা বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে রংপুর এবং কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের রংপুর, তারপর রয়েছে কুড়িগ্রাম, তারপর রয়েছে লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, জালঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে আজ সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, যেটা বর্তমানে কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, তারপর রয়েছে ফুলপুর, জামালপুর, নালতেবাড়ি, নেত্রকোনা, তারপরে কেন্দুয়া, তারপর রয়েছে বাগমারা, তারপর হচ্ছে শেরপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আজ রাতের দিকে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে উত্তরবঙ্গের আলিপুর, ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। আমরা যদি চট্টগ্রাম বিভাগে যাই, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বর্তমানে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে পার্বত্য চট্টগ্রামে ছিটি ফোঁটা বৃষ্টিপাত হচ্ছে, যেটা পরবর্তীতে আজ রাতের মধ্যে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, তারপর হচ্ছে
স্থলী, তারপর হচ্ছে রাঙ্গামাটি, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব সংক্ষিপ্তে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে আসাম, মেঘালয়, তারপর গোয়ালপাড়া, গুয়াহাটি, বাগমারা, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু রংপুর বিভাগের অধিকাংশ জেলায় অর্থাৎ তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছেন। আর এদিকে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, অর্থাৎ সুনামগঞ্জে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আকস্মিক বন্যায় আক্রান্ত হতে দেখা গিয়েছে। আর এদিকে আমরা বলছিলাম যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে ব্যবসা গরম রয়েছে সেটা আগামী 20 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল 17 জুন কোরবানির ঈদ কেমন থাকতে পারে আবহাওয়া, কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে কুড়িগ্রাম, চিলমারি, তারপর রয়েছে শেরপুর, তারপর হচ্ছে নালতেবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, তারপর রয়েছে ভাগমারা, তারপর রয়েছে তিরিশাল, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর, তারপর রয়েছে সাতক, তারপর রয়েছে সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, এদিকে হচ্ছে বালাগঞ্জ, কালুয়ারা, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে ঈদের দিন সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া, তারপর রয়েছে ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে মানিকগঞ্জ, ঢিমরাই, নাগপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, এদিকে রয়েছে ফরিদপুর, দোহার, তারপর হচ্ছে মোকসাদপুর, তারপর হচ্ছে শিবচর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিন সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে ঈদের দিন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নড়াইল, তারপর হচ্ছে যশোর, তারপর হচ্ছে কটিয়াদি, তারপর হচ্ছে মাগুরা, কোটচাঁদপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে চন্দননগর, তারপর শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, তারপর হচ্ছে বানকুড়া, তারপর দুর্গাপুর, তারপর খড়গপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিন সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা, বরিশাল, তারপর রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবে যে ব্যবসা গরম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণের জেলা রয়েছে টেকনাফ, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, চট্টগ্রাম, তারপর হচ্ছে ফটিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে এদিকে রয়েছে সাতকানিয়া, খাঞ্চি, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া, তারপর রয়েছে সন্দ্বীপ, তারপর রয়েছে চরফেশন, তারপর রয়েছে নোয়াখালী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, তারপরে রয়েছে চাঁদপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিন। এবার আপনাদেরকে জানিয়ে দিব ঈদের দিন সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাসটি। ঈদের দিন মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঢাকা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকবে না ঈদের দিন। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে 2-1টি স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের মালদাহ, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকস্মিকভাবে 2-1 স্থানে হলেও হতে পারে। তো এই ছিল ঈদের দিনের সংক্ষিপ্ত আবহাওয়া। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টায় কি রকম তাপমাত্রা থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রার সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাসটি জানিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ঈদের দিন দুপুর 1টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকায় 34, তারপর হচ্ছে খুলনায় 36, বরিশালে 34, মেহেরপুরে 37,
রাজশাহীতে 38, কালাইতে 36, আর রংপুরে 29, ময়মনসিংহতে 31 আর সিলেটে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দুপুর 1টার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতাতে 35, খড়গপুরে 37, তারপর রয়েছে এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 38 ডিগ্রির কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঈদের দিন রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুরে 26, ঢাকায় থাকতে পারে 29। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিবে, আর বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা কবে থেকে বৃদ্ধি পেতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চলমান ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কমলা কালার যেখানে হলুদ চিহ্নগুলো রয়েছে সেখানে অস্বস্তিকর বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, অর্থাৎ শরীর প্রচুর ঘামছে। আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলো হলো রাজশাহী, তারপর রয়েছে সিংড়া, বগুড়া, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে নন্দীগ্রাম, আদামদিঘি, আক্কেলপুর, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জ, এদিকে রয়েছে বেড়া, পাবনা, তারপর হচ্ছে পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঢেমরাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, আর এদিকে রয়েছে খুলনা বিভাগ, তারপর যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, পীরগঞ্জ, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, লালমনিরহাট, লালমোহন, মাদারীপুর, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে খেপুপাড়া, মাঠবাড়িয়া। এই অঞ্চলগুলোতে ভ্যাপসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, অর্থাৎ একটি প্রচুর ঘামযুক্ত আবহাওয়া রয়েছে যেটা চলতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এরকম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 17 তারিখে এরকম আবহাওয়া থাকতে পারে এবং 18 তারিখেও থাকতে পারে এবং 19 তারিখে কিছুটা হ্রাস পেতে পারে, অর্থাৎ সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় আমরা দেখতে পাচ্ছি 20 তারিখেও ধীরে ধীরে কমে আসতে পারে, যে ভ্যাপসা গরম রয়েছে সেটা ধীরে ধীরে কমে আসতে পারে। এরপর 21 তারিখ থেকে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত এটা আমরা দেখতে পাচ্ছি বিদায় নিচ্ছে। এরপর আমরা 22 তারিখে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে আবহাওয়া প্রায় স্বাভাবিক হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি সেই সাথে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে 18% বৃদ্ধি পেয়েছে, তারপর হচ্ছে ময়মনসিংহে 10%, তারপর হচ্ছে সিলেটে 14%। আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে রয়েছে মাইনাস রয়েছে, রাজশাহীতে মাইনাস রয়েছে এবং খুলনা, বরিশালে মাইনাস রয়েছে, অর্থাৎ বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। এরপর যে চলমান ভ্যাপসা গরম রয়েছে সেটা আগামী 20 তারিখের পর থেকেও কমে আসতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।